আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক বন্ধুরা, সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা দয়া করে কেউ উপরে ধাক্কা দিবেন না। আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, আপনারা শুনবেন। আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন। ওই উপরে ছবিটা দেখতেছেন, তার বিষয়ে কিছু কথা বলবো। আমাকে হয়তো সবাই চেনেন, আমি নাগরপুর থাকি, ব্যাপারীপাড়া। আমার নাম শাহিন, আমি গাড়ি চালাই। তো আমারও একটা মানে এই পিতৃ পরিচয় আছে, আমার বাবার পরিচয় আছে। কেউ জানেন, কেউ জানেন না। তো আজকে উপরে যে ছবিটা দেখতেছেন তাকে নিয়ে কিছু কথা বলবো। উনি আমার বাবা। তো আমার বাবার পরিচয়টা আজকে আপনাদের দেব। আপনারা হয়তো আমার বাবা কেউ চিনেন, কেউ চিনেন না। তো আমার বাবার বাড়ি হইলো গহেটাগুনি। আমার বাবার নাম শাহাদত। আমার দাদার নাম নজির চেয়ারম্যান। তো আমার বাবা মাঝখানে এই উপজেলা ভাইস চেয়ারম্যানের নির্বাচন করছিল উড়োজাহাজ মার্কায়। তো এই হিসাবে হয়তো তাকে সবাই মোটামুটি চিনবেন। তো আমার বাবা দুইটে বিয়ে করে। তার বড় ঘরে ৪ জন ছেলে মেয়ে আছে। তার ছোট ঘরে আমি শাহিন। আমার বাবা আমি হওয়ার পরে আমার মাকে সহ আমাকে সহ তার সে যে একটা বিয়ে করছে এই ব্যাপারটা সে গোপন রাখছিল। আমি যে তার ঘরের সন্তান এটাও সে গোপন রাখছে। কারণ তার একটা মানিজ্যতের প্রেস্টিজ আছে। সেটা সে মনে করেই আমাকে গোপন রাখছিল, ছোটবেলা থেকে আমার কোনো খোঁজ খবর নেয়নি। তো প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনাদের সহযোগিতা আমার খুব প্রয়োজন। তো আমার বাবা আমেরিকা যাওয়ার আগে আমার সাথে মাঝে মাঝে কথাবার্তা এটা একটু হয়তো, আমি যাইতাম। গেলে উনি বলতো আমাকে একটা গোছগাছ করে দিবে। আমি আমার মাকে নিয়ে, আমার বউ পোলাপান নিয়ে আমি বাসা ভাড়া থাকি। আমার মানে নিজস্ব কোনো জায়গা নাই। আমি এই ছোটবেলা থেকে আমার মা আমাকে নিয়ে বাসা ভাড়া রইতেছে এবং আমি এখনো বাসা ভাড়ায় আছি। তো আপনারা যদি একটু সহযোগিতা করেন হয়তো আমার আর বাসা ভাড়া থাকতে হবে না। প্লিজ আপনারা একটু সহযোগিতা করবেন। তো আমার বাবা আমেরিকায় যাওয়ার আগে আমার সাথে এরকম কথাবার্তা হয়েছে যে আমাকে একটা গোছ করে দিবে, দেয়নি। তো আমেরিকায় গেল গে, আমেরিকায় যাওয়ার পরে ৭-৮ বছর পর আসলো। আসার পরে আমি কিছু লোকজন নিয়ে তার বাসায় গেছিলাম। সে বলল যে আমি আর একটা মানে ব্যবস্থা করে দেব। সে আমার একটা ব্যবস্থা না করেই আবার আমেরিকায় চলে গেছে। তো সে আসবে কি আসবে না আমি জানি না। আমার দাদার বাড়ি হাজার হাজার ডিসিমাল জায়গা আছে, সেগুলো আমার দরকার নাই। আমার বাবার কোটি কোটি টাকা আছে, আমার ওগুলো দরকার নাই। আমার দরকার সে আমাকে একটু নাগরপুর আশেপাশে হয়তো একটু জায়গা কিনে দিক, আমাকে একটা চলার গোছ করে দিক। দিলেই আমার মানে আমি চলতে পারবো। আমার তার ওই হাজার হাজার সম্পত্তির মালিক হওয়ার দরকার নাই, আমার তার কোটি কোটি টাকারও দরকার নাই। তো ওই ঘরের এই একটা ছোট ছেলে আছে, তার নাম তহিদ। তহিদের সাথে আমার মাঝে মাঝে কথা হয়। এই বিষয়টা আবার আপনার আমাদের বর্তমান যে মেম্বার, সামাদ মেম্বার, উনি অবগত আছে। সামাদ মেম্বারও ছিল ওই ওদিনকার ব্যাপার, ওইদিনকার মানে বসায়। উনিও কথা বলছে আমার বাবার সাথে, আমাকে জানে একটা ব্যবস্থা করে দেয়। তো আপনাদের মানে খুব সহযোগিতা আমার দরকার। আপনারা যদি একটু সহযোগিতা করেন আমি হয়তো মানে একটু হেল্প পেতে পারি। তো ওই যে আমার যে ওই ঘরের ছোট ছেলের কথা বলতেছি, আমার সৎ ভাই, যে তার নাম তহিত। তহিত একদিন আমাকে কল করে বলতেছে যে তোকে আমি ১,০০,০০০ টাকা দেবো, তুই আর আমার বাবার পরিচয়টা দিতে পারবি না। তো আমি বলছি তোমার বাবার নাম শাহাদত, আমার বাবার নামও শাহাদত। হয়তো আমাদের বাবা একটাই, মা দুইটা, তো রক্ত তো একটাই। তো আমি বলছি তাকে যে আমার হাজার হাজার কোটি কোটি টাকা সম্পদ দরকার নাই। আমাকে একটু থাকার জায়গা করে দাও, আমাকে একটু চলার গোছ করে দাও, তাহলেই আমার হবে। তো প্রিয় ফেসবুক বন্ধুরা, আপনারা সবাই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করবেন। উপরে আমার বাবার ছবিটা আছে, সবাই দেখবেন। হয়তো সবাই চিনেন। যদি কেউ চিনে থাকেন, তার সাথে যোগাযোগ থাকে, তাহলে অবশ্যই আমাকে একটু যোগাযোগ করার ব্যবস্থা করে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।